আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রফেশনাল ইউটিউব কমপ্লিট মাস্টার ক্লাস। আজকের ভিডিওতে আমরা শিখব ইউটিউব চ্যানেলে প্রফেশনালভাবে ভিডিও আপলোড করার সঠিক পদ্ধতি। আপনি যদি ইউটিউবে প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে একটি ভিডিওকে আপলোড করার আগে এবং পরে যে বিষয়গুলো অবশ্যই করা প্রয়োজন তার বিস্তারিত জানতে হবে। যেমন আপনি যদি একটা ভিডিওকে আপলোড করতে চান, তাহলে কিন্তু 5টা কাজ আপনাকে করতে হবে। সেই কাজগুলো হচ্ছে ভিডিও টাইটেল, ভিডিও ডেসক্রিপশন, ভিডিও ট্যাগ, প্রফেশনাল থাম্বনেল, তারপর হচ্ছে ভিডিও প্লেলিস্ট। এই 5টি কাজের সমষ্টিকে বলা হয় এসইও। এসইও এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, শুধু কন্টেন্ট ক্রিয়েটর না, আপনি যদি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এসইও সম্পর্কে খুব ভালোভাবে ধারণা থাকতে হবে। কারণ এসইও যদি আপনি না জানেন বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি আপনি না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও কখনোই র্যাঙ্ক করবে না বা ভাইরাল হওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি আপনার ভিডিওকে মানুষের কাছে পৌঁছাতে চান, মানুষ যেন আপনার ভিডিও খুঁজে পায়, সেই প্রসেসটার নামই হচ্ছে এসইও। মানে এসইও হচ্ছে এমন একটা বিষয়, যদি আপনি এসইওটা ঠিকভাবে করতে পারেন বা এসইও সম্পর্কে আপনার খুব ভালো একটা ধারণা থাকে, তাহলে কিন্তু আপনার কন্টেন্টগুলোকে মানুষের মাঝে পৌঁছাতে সক্ষম হবেন। তো এই এসইওটা আসলে কি, কেন প্রয়োজন, সেই বিষয়টা আমাদের আগে জানতে হবে। তো এসইও হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অফ পেজ এসইও আর একটা হচ্ছে অন পেজ এসইও। একটা ভিডিও আপলোড করার আগে যে কাজগুলো করতে হয় সেটাকে বলা হয় অফ পেজ এসইও, মানে নেট ছাড়া বা আপলোড করার আগে, সেটা হচ্ছে অফ পেজ এসইও। আর এটা হচ্ছে অন পেজ এসইও, ভিডিও আপলোড করার পর যে কাজগুলো করতে হয় সেই কাজগুলোকে বলা হয় অন পেজ এসইও। তো আমরা এই এসইও আসলে কি, কেন প্রয়োজন, সেই বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি আসলে একদম নতুনদের জন্য এসইওটা একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করব, এত ডিটেলসে যাব না। জাস্ট আপনি যেন বুঝতে পারেন যে এসইওটা আসলে কি বা এই এসইওটা কেন প্রয়োজন। তো আমি চলে যাচ্ছি ইউটিউবে। এই হচ্ছে আমার ইউটিউব, এবং এই যে সার্চ একটা অপশন রয়েছে, আমি যদি এখানে সার্চ করি, ধরেন আমি আমার ভিডিওগুলোই আপনাদেরকে প্রথমে বোঝাচ্ছি, তারপর অন্যান্য বিষয় নিয়েও আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতেই আমি যদি এখানে লিখে দেই কম্পিউটার কোর্স বা কম্পিউটার ট্রেনিং অথবা কম্পিউটার শিখতে চাই, আপনি যেভাবেই লেখক না কেন, আমি যখন সার্চ করব তখন কিন্তু আমার সামনে কম্পিউটার ট্রেনিংয়ের অনেক ভিডিও চলে আসবে। আমি এই সার্চ অপশনে লিখে দিচ্ছি কম্পিউটার কোর্স। তো কম্পিউটার কোর্স লিখে যখন আমি ইন্টারে চাপ দেব বা সার্চ করে দেব, তখন কিন্তু আমার সামনে কম্পিউটার শেখার অনেক ভিডিও চলে আসবে। ঠিক আছে, অনেক ভিডিও চলে আসবে, কম্পিউটার শেখার অনেক ভিডিও রয়েছে, বাংলা, হিন্দি, ইংলিশ, অনেক ভিডিও আপনি পাবেন। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, কম্পিউটার কোর্স লেখার সাথে সাথে কিন্তু শুরুতেই একটা ভিডিও চলে আসছে, সেটা হচ্ছে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ বিনামূল্যে জিরো টু হিরো। তো এই ভিডিওটা কিন্তু একদম পেজের শুরুতে আছে, এবং এরপরে আরেকটা ভিডিও হচ্ছে বিনামূল্যে বেসিক কম্পিউটার শিখুন। তো আপনি যখন সার্চ করবেন, আপনার সামনে যখন ভিডিওগুলো আসবে, তো এখান থেকে আপনি কিন্তু টাইটেল খেয়াল করবেন অথবা থাম্বনেল খেয়াল করবেন। তো প্রথমে কিন্তু আপনি থাম্বনেলটা দেখে ভিডিওতে ক্লিক করবেন বা ভিডিওতে ক্লিক করে আপনি ভিডিওটা দেখা শুরু করবেন। ভিডিওটি প্লে করার পর কয়েক মিনিট যদি আপনার ভালো লাগে, তাহলে কিন্তু ভিডিওটা আপনি কন্টিনিউ করবেন। যদি ভালো না লাগে, তখন আপনি হয়তো এটাকে স্কিপ করে চলে আসবেন। ঠিক আছে, কিন্তু শুরুতেই যে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে, যে এই যে আমি সার্চ করলাম, সার্চ করার পর আমার সামনে যে ভিডিওগুলো আসলো যে কম্পিউটার শেখার, এরকম কিন্তু ভিডিও অনেক আছে। আপনি কিন্তু সর্বোচ্চ মানে কয়েকটা পেজ নিচে যেতে পারেন, আপনি কিন্তু অনেক নিচে যাবেন না। ঠিক আছে, শুরুতেই যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনি দেখার চেষ্টা করবেন। যদি আপনার প্রথম ভিডিওগুলো ভালো না লাগে, তখন হয়তো আপনি নিচের দিকে যাবেন। তো শুরুতে যদি আপনি ভালো ভিডিও পেয়ে যান, তাহলে কিন্তু আপনি নিচের দিকে স্ক্রল করে যাবেন না। যদি না পান, তখন হয়তো আপনি নিচের দিকে যাবেন। তো এটাই হচ্ছে এসইওর মূল বৈশিষ্ট্য। তো এসইও করলে আপনার ভিডিওটা যখন সার্চ করবে, তখন প্রথম দিকে দেখাবে। আর এটাই হচ্ছে এসইওর মূল কারিশমা। আপনি যদি এসইওটা সঠিকভাবে করতে পারেন, তাহলে কিন্তু সামনের দিকে চলে আসবে আপনার ভিডিওটা। এই কম্পিউটার শেখার কিন্তু হাজার হাজার ভিডিও রয়েছে ইউটিউবে। তো এই শুরুতেই যে ভিডিওগুলো আসে বা শুরুতে আনার যে প্রসেস বা শুরুতে আনার যে পদ্ধতি, সেটাই হচ্ছে এসইও। তো আপনি একটা কম্পিউটার ভিডিও বানিয়ে আপলোড করে দিলেন, কিন্তু সেই ভিডিওটা অনেক নিচে, ধরেন 10 পেজ 20 পেজ নিচে আসলো, তো সেই ভিডিওতে কিন্তু কেউ যাবে না এবং আপনার ভিডিও কিন্তু কেউ দেখবে না। এখন বিষয় হচ্ছে এই সামনে আনার প্রসেসটা কী বা এই সামনে আনার যে পদ্ধতি, সেটা কি? এই পদ্ধতিটির নামই হচ্ছে এসইও।
এসইওর মূল বিষয়টা হচ্ছে আপনার ভিডিওতে টাইটেলটা কীরকম দিলেন, যে টাইটেলটা মানুষ দেখেই পছন্দ হবে যে ঠিক আছে ভিডিওটা আমি ক্লিক করি। তারপর ভিডিওতে যে ডেসক্রিপশন লিখবেন যেটা দেখে গুগল আপনার ভিডিওটা চিনবে। যখন একটা মানুষ সার্চ করে, ধরেন আমি কম্পিউটার কোর্স লিখে এখানে সার্চ করলাম, আবার কম্পিউটার শিখতে চাই এরকম লিখে সার্চ করলাম, যেটাই লেখেন ওই বিষয়টা যদি আপনার ভিডিওর মধ্যে থাকে বা ডেসক্রিপশন লেখা থাকে, তখন কিন্তু গুগল বা ইউটিউব বুঝতে পারে। ইউটিউব তো ভিডিওর মধ্যে কী আছে জানে না, ইউটিউব কিন্তু লেখাগুলো পরেই বুঝতে পারে। একজন মানুষ যখন সার্চ করে তখন ওই লেখাটা যদি আপনার ভিডিওর ডেসক্রিপশনে থাকে, তখন কিন্তু ইউটিউব ওই ভিডিওটাকে মনে করে যে হ্যাঁ এই ভিডিওটাই হচ্ছে সেই ভিডিওটা যিনি কম্পিউটার কোর্স বা কম্পিউটার ট্রেনিং সেন্টার লিখে সার্চ করেছে, তখন কিন্তু ওই ভিডিওটাকে ধরে সামনে নিয়ে আসে। এবং ভিডিওতে আপনি কী টাইপের ট্যাগ দিলেন সেই ট্যাগগুলো কিন্তু ভিডিওকে সামনে নিয়ে আসার জন্য কাজ করে। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে থাম্বনেল বানানো। আপনি যদি একটা ভিডিওর থাম্বনেলটা একদম প্রফেশনাল ওয়েতে তৈরি করেন, এমনভাবে আকর্ষণ করে করেন যাতে একটা মানুষ দেখেই আপনার ভিডিওর প্রতি একটা আকর্ষণ বোধ করে এবং সে চিন্তা করে যে এই ভিডিওটা হয়তো ভালো হবে, থাম্বনেলটা যেহেতু সুন্দর, তখন কিন্তু ভিডিওতে সে ক্লিক করবে আর তখনই কিন্তু আপনার ভিডিওটা দেখা শুরু করবে। তো মোট কথা হচ্ছে আপনি যদি এসইওটা সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করার একটা সুযোগ থাকে বা সামনে আসার সুযোগ থাকে। ঠিক আছে, আমি আরেকটা বিষয় দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। ধরেন আপনি রেসিপি ভিডিও তৈরি করেন, তো আপনি যদি এখানে চিকেন রেসিপি লিখে দেন তখন আসলে কি হয় আমরা একটু দেখি। তো আমি সার্চ অপশনে চলে যাই এবং এখানে লিখে দিই চিকেন রেসিপি অথবা চিকেন ফ্রাই। তো চিকেন রেসিপি লিখে যখন আমি সার্চ করে দেব, আমি দেখি আমার সামনে কি রেজাল্ট আসে। আমি যদি একজন নর্মাল ভিউয়ার হয়, আমি যখন সার্চ অপশনে লিখব চিকেন রেসিপি এবং আমার সামনে কিন্তু অনেক ভিডিও চলে আসবে, হাজার হাজার চিকেন রেসিপির ভিডিও কিন্তু ইউটিউবে রয়েছে, সেই ভিডিওগুলো আমাদের সামনে চলে আসবে। তো আসার পর আমি কি দেখব, আমি হয়তো এখান থেকে একটু নিচের দিকে যাব বা এখান থেকে একটু চেক করব যে কোন ভিডিওটা আসলে আপনার কাছে ভালো লাগে। শুরুতে কিন্তু আপনি থাম্বনেলের দিকে তাকাবেন যে কোন থাম্বনেলটা আপনার কাছে পছন্দ হচ্ছে বা আপনার ভালো লাগছে, সেই থাম্বনেল চিন্তা করে কিন্তু আপনি ক্লিক করবেন। অথবা থাম্বনেলের উপরে যে বিষয়টা আপনি খেয়াল করবেন সেটা হচ্ছে টাইটেল, মানে থাম্বনেলও সুন্দর এবং টাইটেলও সুন্দর। দেখেন এখানে অনেকগুলো ভিডিও রয়েছে, তো আমি কিন্তু এখান থেকে একটু খেয়াল করবো যে এটা হয়তো ইংলিশ, আমি বাংলা যেটা আছে বা ইংলিশটাও আপনি খেয়াল করতে পারেন। এখানে দেখেন সেরা সাথে ব্রয়লার মুরগি বোনা রেসিপি, হাতে মাখা মশলার দারুণ মজাদার চিকেন কারি আমার ঘরোয়া রেসিপি। ঠিক আছে, তারপর এখানে দেখেন স্পেশাল চিকেন কারি, তারপর যে কৌশলে সবচেয়ে বেশি সাথে মুরগি রান্না করবেন। এই যে টাইটেলগুলো, এখান থেকে কিন্তু যে কোনো একটা টাইটেল আপনার পছন্দ হবে। প্রথমে হচ্ছে থাম্বনেলের দিকে খেয়াল করবেন, তো এই ভিডিওটা মনে হচ্ছে যে থাম্বনেলটা অনেক সুন্দর, আবার টাইটেলটা অনেক সুন্দর। তো এখন কিন্তু এই ভিডিওটা আমার পছন্দ হলো এবং আমি কিন্তু এখানে ক্লিক করে ভিডিওটা দেখা শুরু করব। এবং এখানে দেখেন একটা বিষয়, আমি কিন্তু এখানে 4টা 5টা বা 10টা ভিডিও কিন্তু দেখবো। আমি কিন্তু একদম যেতে 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 অনেক নিচে যাব না, অনেক নিচে যাব না। ঠিক আছে, এখানে কিন্তু এরকমভাবে আপনি যত নিচে যাবেন আপনি কিন্তু চিকেন রেসিপির ভিডিও অনেক পাবেন। তো আপনি কিন্তু এত নিচে যাওয়ার এত ধৈর্য মানুষের নাই, মানুষের সময় এখন কম। তাই আপনাকে চিন্তা করতে হবে এসইওর যে বিষয়টা সেটা হচ্ছে থাম্বনেলটা কত সুন্দর করে করা যায়, আবার টাইটেলটা কত সুন্দর করে করা যায় এবং ভিডিওটিকে ইউটিউব যেন বুঝতে পারে যে আমার ভিডিওটা আসলে চিকেন রেসিপি, তখন আমি ডেসক্রিপশনটা অনেক সুন্দর করে লিখতে হবে। ডেসক্রিপশনের ভিতরে কি কি বিষয় রাখলে আপনার ভিডিওটা অনেক র্যাঙ্ক করার সুযোগ থাকে সেই বিষয়গুলো, এবং কোন কোন ট্যাগ ব্যবহার করলে আপনার ভিডিওটি ইউটিউব চিনবে যে ভিডিওটা হচ্ছে চিকেন রেসিপি, সেই বিষয়গুলো একদম ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এসইও করার জন্য যে 5টি মেইন বিষয় সেটা হচ্ছে একটা ভিডিও টাইটেল কত সুন্দর করে করা যায়, সেই টেকনিকগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনি একটা টাইটেলকে অনেক সুন্দর করতে পারেন এবং একটা ভিডিওর ডেসক্রিপশনে আসলে কি কি বিষয় রাখা প্রয়োজন, সেই ডেসক্রিপশন আসলে কিভাবে লিখলে সবচেয়ে ভালো একটা ডেসক্রিপশন হবে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। এবং ভিডিও ট্যাগ যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ট্যাগগুলো কিন্তু বুঝে ইউটিউব বুঝতে পারে আপনার ভিডিওটা আসলে কোন বিষয়ের উপরে। ঠিক আছে, এবং কোন কোন ট্যাগ ব্যবহার করতে পারবেন, কোন কোন ট্যাগ ব্যবহার করা যাবে না, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো। এবং ট্যাগ অটোমেটিক কিভাবে জেনারেট করতে পারেন অথবা অন্যান্য সুপার হিট ভিডিও যেগুলো হয়েছে কোন কোন ট্যাগ ব্যবহার করে তাদের ভিডিওগুলো র্যাঙ্ক করেছে, সেই ট্যাগগুলো যদি আমরা ইউজ করতে চাই কিভাবে সেই ট্যাগগুলো আমরা ইউজ করব। এবং প্রফেশনাল ভিডিও থাম্বনেল, একটা ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে থাম্বনেল। আপনি যত চমৎকারভাবে বা সুন্দর করে আকর্ষণীয় করে থাম্বনেলটা তৈরি করতে পারবেন, আপনার ভিডিও র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা কিন্তু তত বেশি।
তো একটা ভিডিও থাম্বনেইল আপনি দুইভাবে তৈরি করতে পারেন। একটা হচ্ছে ক্যানভা, এটা হচ্ছে ওয়েবসাইট যেটা অনলাইনে বা ইন্টারনেট সংযোগ থাকা অবস্থায় সেই থাম্বনেইলটা করা লাগে, আমি সেই বিষয়টা দেখাবো। এবং আপনি যদি চান যে না আমি ফটোশপের মধ্যে থাম্বনেইল কীভাবে বানাতে হয় প্রফেশনালভাবে সেটা দেখাতে, আমি দুইটাই দেখাবো, ক্যানভা দিয়েও দেখাবো, ফটোশপ দিয়ে দেখাবো। এবং এরপরে হচ্ছে একটা ভিডিও যখন আপলোড করে ফেলবেন সেই ভিডিওটার আসলে প্লেলিস্ট কীভাবে তৈরি করতে হয়, একটা প্লেলিস্ট দিয়েও কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করতে পারে। তাই এই 5টা বিষয়ের ডিটেলস আপনাকে অবশ্যই জানতে হবে। এই 5টা বিষয় যদি আপনি কমপ্লিটলি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও আপলোড করার যে পদ্ধতি সেগুলো কিন্তু জেনে যাবেন, ঠিক আছে। এবং এই 5টা বিষয় করার জন্য আপনাকে আরও 3টা টুলসের ব্যবহার জানতে হবে। সেই টুলসগুলো সম্পর্কে আপনাদেরকে একটু বলতে চাই। ইউটিউব ক্রিয়েটর হেল্প টুলস নামে আমি আলাদা একটা শিরোনাম করেছি। এই টুলসগুলোর মধ্যে 1 নম্বরে যে টুলসটা আমি আপনাদের জন্য রেখেছি সেটা হচ্ছে BIDIQ। এই নামে একটা এক্সটেনশন রয়েছে, যে এক্সটেনশনটা আপনি গুগল ক্রোম ব্রাউজারে সেট করতে পারবেন এবং এটা আপনি মজিলা ফায়ারফক্সও সেট করতে পারবেন। এই BIDIQ যে এক্সটেনশনটা রয়েছে সেটার যে কত বেশি উপকারিতা বা একটা ভিডিওকে এসইও করার জন্য এটা এত বেশি ভূমিকা রাখে, আপনি যদি এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন অনেক বেশি উপকৃত হবেন, ঠিক আছে। এটা আপনাদেরকে কিভাবে ইনস্টল করতে হয় এবং এটার সঠিক ব্যবহারটা আপনাদের সাথে শেয়ার করব। এবং এরপরে যে 2 নম্বরে যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে remove.bg। এটা হয়তো আপনারা জানেন, তারপর আমি একটু দেখাবো। একটা থাম্বনেইল বানানোর জন্য আপনার ছবি যদি সেই থাম্বনেইলে বসাতে চান অথবা যে কোনো একটা ছবি যদি আপনি আলাদা করে কেটে বসাতে চান সেটা কিন্তু অনেক ইজিলি remove.bg দিয়ে ছবিটা রেডি করতে পারবেন। এবং সর্বশেষ থাম্বনেইল বানানোর যে বিষয়টা সেটা হচ্ছে অনলাইনে ক্যানভা। আমি কিন্তু এর আগে ইউটিউব চ্যানেলের লোগো এবং ব্যানার বানানোর জন্য ক্যানভাটা একটু দেখিয়েছি, এখন আবার থাম্বনেইল বানানোর জন্য, মানে আপনি যদি প্রফেশনাল থাম্বনেইল বানাতে চান তখন কিন্তু এই ক্যানভার ইউজটা অনেক বেশি হবে। তো আমরা কিন্তু ক্যানভা দিয়েও কীভাবে থাম্বনেইল বানাতে হয় সেটা দেখাবো এবং আমি কিন্তু ফটোশপ দিয়ে কীভাবে থাম্বনেইল বানাতে হয় সেটাও দেখাবো। আশা করি পরবর্তী ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। যদি আপনি অধৈর্য হয়ে যান তাহলে কিন্তু আপনার জন্য এই ভিডিও না। যদি আপনি অধৈর্য হয়ে যান তাহলে আজকে থেকে স্কিপ করে চলে যান, অন্য কোনো ভিডিও দেখেন। আমার ভিডিও দেখতে গেলে অনেক সময় লাগবে, কারণ আমি ডিটেলসে বলবো, কোনো জায়গায় গ্যাপ করার চেষ্টা করব না। আশা করি পরবর্তী ভিডিওগুলো আপনাকে প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য অনেক বেশি হেল্প করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।